আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই প্রচণ্ড গরমে সবাই সুস্থ সবল আছো, এটাই দোয়া করি। আর এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 6টা। আজকে মাগরিবের থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তার কারণ হচ্ছে গ্যাস ছিল না, যার কারণে কোনো রান্নাবান্না করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি, টিভি দেখছিলাম। তো এখন আর আজকে স্কুলেও যাইনি। তো এখন আমি দোকান থেকে আলুর চপ, পেঁয়াজু আর বেগুনি কিনে আনছি, আর শসা, টমাটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এগুলো মেখে মুড়ি ভর্তা বানাবো। আর লেবুর শরবত বানিয়েছি। আজকে ট্যাং দিইনি, কারণ প্রতিদিন ট্যাং খেতে ভালো লাগে না। তো আমি এখন খাবো। আর ছেলে দুটোকে বলতেছিলাম খাও খাও, কিন্তু খায় না। ইয়ামি তো তাও একটু মুখে দেয়, কিন্তু আলিফ মুড়ি ভর্তা একদমই পছন্দ করে না। সে মুড়ি ভর্তা খেতেই চায় না। সে পুরি হলে, শুধু পুরি হলে খায়, নয়তো সে খায় না। তো কী আর করার। আর রান্নাবান্না যেহেতু করিই নেই, কিছু করতে পারছি না, তো বসে থেকে তো লাভ নেই। সামনে ঈদ চলে আসছে, এখন ঈদের কিছু বাজারও করা বাকি, ঘরেরও কিছু বাজার সদাই করা বাকি। তো ইয়ামিন আলিফ জুস খাচ্ছে, আর এখানে আমি কিছু বাজার সদাই করে নিয়ে আসছি। এই নুডলস, চিপস, চানাচুর, তারপরে হাবিজাবি যা যা আছে সে সমস্ত জিনিসগুলো কিনে আনছি। আর এখন ওদেরকে চাল ভাজা করে দিব। আলিফ বলতেছে যে তুমি তো মুড়ি খেলে আম্মু ইফতারের সময়, কিন্তু আমি তো আর কিছু খেলাম না। তো ওকে বললাম তোমাকে তো মাত্র জুস এনে দিলাম। তারপর সে বলতেছে যে না, আমি জুস খাবো না, আমাকে জুস আমি খাইছি কিন্তু জুস খেয়ে তোমার পেট ভরে নেই, এখন তুমি আমাকে একটা একটু চিপস ভেজে, চাল ভেজে দাও। তো এখন হচ্ছে গিয়ে সকাল 8টা বাজে। তো সকাল সকাল স্কুলে গেলাম। এটা হচ্ছে কি নেক্সট ডে, তারপরের দিনে। তো সকাল সকাল স্কুলে গেলাম, স্কুল থেকে আলিফকে আনতে যাচ্ছি। আর আসার সময় ইয়ামিন তো সবসময় ঘুম থেকে জাগনায় থাকে, তো ওকে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, ওকে নিয়ে যেতেই হয়। তো ওকে নিয়েই গেলাম। আর আলিফকে নিয়ে আসার সময় পাউরুটি আর কলা নিয়ে আসলাম। প্রতিদিন যদি খায়, সিঙ্গারা খায়, তো ওই স্কুল থেকে আসার পর সাথে সাথে সিঙ্গারা খাওয়াটা আসলে ঠিক না। তো সব সময় দেই না, অনেক সময় জিদ করে ফেলে বেশি, তখনই দিই। তো এই জন্য রুটি কলা নিয়ে আসলাম, রুটি কলা খেয়েছে। আর সাথে এনেছিলাম তালের শাঁস। তো তালের শাঁসটাকে এখন ছুলে তারপর ওদেরকে দিব, যে যাতে ওরা খায়। তো এই হচ্ছে কি অবস্থা। আর আজকেও গ্যাস ছিল না, যার কারণে রান্নাবান্না কিছুই করতে পারিনি। তবুও দেখি যদি বিকালের দিকে গ্যাস আসে তারপর চেষ্টা করব। আর এখন আলিফকে পড়তে বসার কারণ হচ্ছে কি একটাই, সারাদিন রোজা রেখে না আর মন চায় না সন্ধ্যার সময় পড়াতে বসতে, কিন্তু ঈদের পরপরই পরীক্ষা, এখন না পড়ালে আর কখন পড়াবো। তো যাই হোক, আজকের ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে, প্রচণ্ড গরমে সবাই সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।